নমস্কার। অত্যন্ত আনন্দের সহিত জানাই আমাদের খানাকুলেতে সর্বপ্রথম একটা চলচ্চিত্র উৎসব, প্রথম খানাকুল চলচ্চিত্র উৎসব 2024 সকল মানুষের আন্তরিক প্রচেষ্টায় এবং রামনগর অতুল বিদ্যালয়ের পরিচালনায় এই চলচ্চিত্র উৎসব হবে। এই চলচ্চিত্র উৎসবের শুভ উদ্বোধন ঘটবে 24শে জানুয়ারি এবং এটা 24 জানুয়ারি, 25 জানুয়ারি এবং 26শে জানুয়ারি এই 3 দিন ধরে চলচ্চিত্র উৎসব হবে। এই চলচ্চিত্র উৎসবের থিম সেটা হলো শতবর্ষে মৃণাল সেন, বিখ্যাত চলচ্চিত্র বাংলা হিন্দি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের শতবর্ষ উদযাপন উপলক্ষে এই চলচ্চিত্র উৎসব। এই চলচ্চিত্র উৎসবের প্রথম দিনই অর্থাৎ 24শে জানুয়ারি যে সিনেমাটা আমরা পাচ্ছি সেটা মৃণাল সেন পরিচালিত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একমাত্র ছোটদের জন্যে বাংলা ছায়াছবি, সেটা হলো ইচ্ছা পূরণ। এটা দিয়ে শুরু হবে। এরপর ওই দিনই একটা দ্বিতীয় শো বা সেকেন্ড শো যেটা আমরা পাবো সেটা হলো আই অ্যাম কালাম। এরপর দ্বিতীয় দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এবং সেই দিন মুম্বাই থেকে একটি টিম আসছে যেটা এটি 3D শো দেখানোর জন্যে। যে 3D শোতে থাকবে ভারতের চন্দ্র অভিযান অর্থাৎ চন্দ্রায়ন 3, তার সঙ্গে সঙ্গে ডায়নোসর এবং সার্ক এটা থাকবে। যে 3D শো দেখার জন্যে আমাদের কলকাতা বা আরও দূরে বা বর্ধমানে যেতে হয় 3D শো দেখার জন্যে। আপনারা সকলেই খানাকুলে বসে, মানে এটা অত্যন্ত আনন্দের যে খানাকুলে বসে আমরা 3D শো দেখানোর ব্যবস্থাপনা করতে পারবো। এটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অত্যন্ত অভিনব। আমাদের অনেক ছাত্রছাত্রী কেন অনেক সাধারণ মানুষই এখনও পর্যন্ত 3D শো দেখে উঠতে পারেনি। আমরা যেটা ন্যাচারালি দেখি সেটা 2D শো। তো এটা 3D শো দেখার একটা সুযোগ তো মানুষ পাবে, খানাকুলে বসে পাবে। এটা সত্যি অভাবনীয় একটা বিষয়। এটা হলো দ্বিতীয় দিন অর্থাৎ 25শে জানুয়ারি এবং ওই দিন এই শোটা মাল্টিপল শো হবে, অনেকগুলো করে শো হবে, অনেকগুলো যাতে সবাই দেখতে পারে। এছাড়াও এরপর তৃতীয় দিন যেটা থাকছে, তৃতীয় দিন অর্থাৎ 26শে জানুয়ারি, সেদিন 10টা থেকে শুরু হবে মডার্ন টাইমস, চার্লি চ্যাপলিনের একটা বিখ্যাত সিনেমা যেটা সকলকে মুগ্ধ করবে, কি মডার্ন টাইমস আছে। এরপরে রাজা সেনের একদম জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা দামু। এই কটি সিনেমা নিয়েই এবারের খানাকুল চলচ্চিত্র উৎসব, প্রথম খানাকুল চলচ্চিত্র উৎসব এবং শুভ উদ্বোধন যার 24 তারিখে হবে। এইভাবেই এই চলচ্চিত্র উৎসব সাজানো হয়েছে। রামনগর অতুল বিদ্যালয়ের এটা পরিচালনায় হবে। আমরা আরও একটা কথা এর সঙ্গে যোগ করতে চাই, সেটা হলো আগামী বছর অর্থাৎ 2025 সালেও আমরা এই চলচ্চিত্র উৎসব শুরু করলাম, মানে এবছর যে হয়েই বা অন্যান্য বছরগুলো বন্ধ হয়ে যাবে তা নয়। আমরা পরপর কন্টিনিউয়াস প্রত্যেক বছরই এটা করতে চাই এবং আমাদের রামনগর অতুল বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন অতুলচন্দ্র বটকডাল। ওনার নাতি প্রদীপ কুমার, মানে মুম্বাই চলচ্চিত্র জগতে একটা বিখ্যাত নাম প্রদীপ কুমার, তো তিনি তার জন্ম শতবর্ষ পরের বছর আছে। আমরা আশা করছি পরের বছর ওনাকে নিয়ে বা ওনার জন্ম শতবর্ষ উপলক্ষে বা ওই থিমে আমরা দ্বিতীয় চলচ্চিত্র উৎসব করব। হ্যাঁ, এটা যেহেতু খানাকুল চলচ্চিত্র উৎসব, এখানে যে কোনো মানুষই, যে কোনো ছাত্রছাত্রী, বিশেষ করে আমাদের উদ্দেশ্য টার্গেট যাদের সেটা হলো ছাত্রছাত্রীদের নিয়ে। তো ছাত্রছাত্রীরা এই এতে অংশগ্রহণ করতে পারবে যে কোনো বিদ্যালয়, শুধু রামনগর অতুল বিদ্যালয়, যে কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে পারবে এবং এর জন্যে যে টিকিটের মূল্য সেটা আমি একটু আমাদের এই বিষয়টা যিনি দেখাশোনা করছেন পুরোটা বা এই খানাকুল চলচ্চিত্র মানসবাবু আছেন, আমি মানসবাবুকে বলতে অনুরোধ করছি। দেখুন, আমরা যেখানে বসবাস করি একেবারে গ্রাম এবং আমাদের পার্শ্ববর্তী গ্রামের নামই হচ্ছে রাধানগর, যেখানে ভারত প্রতীক রাজা রামমোহন রায়ের জন্মস্থান। তো তার পার্শ্ববর্তী একটা স্কুল হিসাবে আমরাও কিছু জিনিস খানাকুলের বুকে রেখে যেতে চাই। তাই নিত্য নতুন আমরা চিন্তাভাবনা নিয়ে, যেমন বইমেলা, বিভিন্ন প্রোগ্রামগুলোকে আমরা করার চেষ্টা করি। সেই রকমই আমাদের একটা উদ্যোগ। সেই উদ্যোগটা হচ্ছে এই চলচ্চিত্র উৎসব, যেটা আমরা শুধু শুনে এসেছি, টিভিতে দেখে এসেছি বা পেপারে শুনি, এবং সেখানে সবচেয়ে বড় কথা ছোটদের কথা ভাবা হয় না। আমরা তারই একটা ক্ষুদ্র সংস্করণকে আমাদের এই খানাকুলের দিকে আনতে চলেছি। আমাদের
পার্শ্ববর্তী স্কুল এবং আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য তাদের ছোটদের ছোট্ট ছোট্ট যে সিনেমাগুলো দেখে তারা আনন্দ পাবে সেইগুলো করার চেষ্টা করে একটা বার্তা দিতে চেয়েছি যে চলচ্চিত্র উৎসব যেমন হয় আমরা সেরকম একটা করে এখানেও একটা জিনিস তৈরি করে রেখে দিয়ে যাচ্ছি ছাত্রছাত্রীদের স্বার্থে। এখানে ছাত্রছাত্রীদের উৎসাহ খুবই আছে, বিশেষ করে যেটা চার্লি চ্যাপলিন তার টিকিট আমি সেল করছিলাম আমাদের স্কুলেই, এগুলো দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের স্কুলে, সেটাই টিকিটগুলো একবারে সেল হয়ে গেছে সব। আমরা আরও একটা জিনিস কি জানেন, আমরা একটা ছোট্ট অডিটোরিয়ামের মতো আমরা এটা আমাদের তৈরি হয়েছে, আমরা চেষ্টা করছিলাম এটা উদ্বোধন করব কোনো একটা কিছুর মাধ্যমে। আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সবসময় চিন্তাভাবনা নূতনত্ব কিছু করার, তো সেই উদ্বোধনও হবে, তার সাথে একটা চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়ে যদি হয় তাহলে খুবই ভালো হয়। সেই হিসাবে টিকিটগুলোও করেছি আমরা খুব মিনিমাম পয়সায়, যে 4টে সিনেমা আছে ছোটোদের জন্য 10 টাকা করে, আর থ্রিডিটা উনি বললেনই যে ওটাকেও আমরা কনসেশন করে 50 টাকা দিয়ে করেছি। তো উৎসাহ খুবই, দুদিন, কালকে শুধু প্রধান শিক্ষক মহাশয় ঘোষণা করেছেন হাফটাইম টিফিন টাইমে, আজকের মধ্যে আমার চ্যাপলিনের সমস্ত টিকিট শেষ এবং আই অ্যাম কালাম তাও প্রায় শেষের পথে, আর তার সাথে থ্রিডিটারও আগ্রহ খুব বেশি। তো আমরা এই এলাকার মধ্যে চেষ্টা করছি যে থ্রিডি প্রথম যেহেতু এখানে আসছে, পার্শ্ববর্তী স্কুলের ছাত্রছাত্রীরাও যাতে সেই সুযোগ সুবিধা পায় সুশৃঙ্খলভাবে, স্কুল যদি চায় তাদের ছাত্রছাত্রীদের সুশৃঙ্খলভাবে এনে দেখিয়ে নিয়ে যেতে আমরা সর্বতভাবে তাদেরও সাহায্য করব। অমিত কুমার আর্য, প্রধান শিক্ষক, রামনগর অতুল বিদ্যালয়। আমি শ্রী মানস রঞ্জন নন্দী, সহশিক্ষক, রামনগর অতুল বিদ্যালয়। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, আরো